আসসালামু আলাইকুম। মায়ের ছোঁয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো তা হচ্ছে করলা ভাজি। রেসিপিটি করার সময় আমি আপনাদেরকে অবশ্যই ট্রিক দেখিয়ে দিব যেন করলাটা বেশি তিতা না লাগে। চলুন তুমি শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম করলা নিয়েছি এবং আলু নিয়েছি একটি মাঝারি সাইজের। উপকরণ হিসেবে আমাদের লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 5টি, লবণ, সয়াবিন তেল। প্রথমে একটি প্যান আমরা ভালোভাবে গরম করে নিব। প্যানটি ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল মোটামুটি একটু গরম হয়ে আসলে আমরা তারপরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো ভালোভাবে নাড়তে হবে যেন পোড়া লাগে না যায়। পেঁয়াজ কুচি পুরোপুরি বাদামি হওয়ার আগেই আমরা করলাগুলো দিয়ে দিব। এতে হবে কি পেঁয়াজ ভাজির সাথে সাথে আরও ভাজা হবে। লবণ দিয়ে দিব আমরা স্বাদ মতো। ভালোভাবে করলাটি নাড়তে হবে। এখানে আপনি কোনো পানির ব্যবহার করবেন না, তেলের সাহায্যেই এটি সিদ্ধ হয়ে যাবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি একইভাবে আপনি করলা ভাজিটা এভাবে রেখে দিবেন একদম লো আছে। তারপর একটু পরপর নাড়া দিতে হবে। এখানে আপনি কোনো ঢাকনা দিবেন না। যদি আপনি ঢাকনা দেন তবে আপনার করলাটি আরও বেশি তিতা হয়ে যাবে। দেখতে হবে করলাটি সিদ্ধ হয়ে গেছে কিনা বা নিচে লেগে যাচ্ছে কিনা। ব্যাস তৈরি হয়ে গেল করলা ভাজি। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি।